নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। গোটা আষাঢ় মাস শেষ হয়ে গেল এবং শ্রাবণ মাস শুরু হয়ে গেল। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের দেখা মিলল না। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে বটে, তবে সেই নিম্নচাপগুলি কিন্তু সেন্ট্রাল ইন্ডিয়ার দিকে অর্থাৎ মধ্য ভারতের দিকে অগ্রসর হচ্ছে, যার ফলে দক্ষিণবঙ্গ বৃষ্টি থেকে বঞ্চিত রয়েছে। ওদিকে উত্তরবঙ্গের জেলায় জেলায় কখনো হালকা, আবার কখনো মাঝারি, আবার কখনো কিন্তু অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, যার প্রভাবে ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু অত্যাধিক বৃষ্টিপাতের লক্ষণ দেখা গেছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি প্রচুর ঘাটতি রয়েছে এবং যার প্রভাবে কৃষিকাজও কিন্তু ব্যাপক অবনতি ঘটছে। এবং ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে তাতে আজও কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের তেমন লক্ষণ নেই। ওই হালকা মাঝারি বৃষ্টিপাতে কিন্তু সন্তুষ্ট থাকতে হবে। এবং সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গে কয়েকটা জেলাতে একটু বৃষ্টি বাড়তে পারে। উপকূলবর্তী 3 জেলায় কিন্তু আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আজকে এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে আবহাওয়া দপ্তর থেকে কী জানানো হয়েছে, কেমন থাকবে আজকে এবং আগামীকালের আবহাওয়া, কোন কোন জেলার জন্য কী সতর্কবার্তা জারি করা হয়েছে, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। ভিডিওটি অবশ্যই প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং এই মুহূর্তে আপনাদের জেলায় আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজ এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র থেকে আবহাওয়া সংক্রান্ত আমরা কী লেটেস্ট আপডেট পাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গুজরাটের ওপর কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবে গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র এবং সেই সঙ্গে সাউথ ইন্ডিয়া জুড়ে ব্যাপক মেঘের অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গুজরাট জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে, কালো ঘন মেঘ গুজরাটের ওপর অবস্থান করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি গোটা মহারাষ্ট্র জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, সেই সঙ্গে কর্ণাটক এবং কেরলে কিন্তু একই উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত চলছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ, সেই সঙ্গে ওড়িশা, এইসব রাজ্যে কিন্তু ব্যাপক মেঘ রয়েছে এবং দফায় দফায় বৃষ্টিপাত কিন্তু চলছে। যেহেতু নিম্নচাপটি উড়িষ্যার খুব কাছে রয়েছে, উড়িষ্যা রাজ্যে কিন্তু আজও ভারী বৃষ্টিপাত চলবে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর জুড়ে এবং আরব সাগর জুড়ে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ফের সক্রিয় হয়ে উঠেছে এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বর্ষার মেঘের অবস্থা লক্ষ্য করা যাচ্ছে, যার প্রভাবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারত এবং সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ, যেখানে আমরা দেখতে পাচ্ছি রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং সেই সঙ্গে দিল্লি এবং মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইস্টার্ন রিজিয়নে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, বিহার এবং সেই সঙ্গে ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যের ওপর কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা বলি সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে মেঘের আনাগোনা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাতের লক্ষণ কিন্তু আপাতত পশ্চিমবঙ্গে নেই বললেই চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রত্যেকটা জেলায় কিন্তু হালকা আংশিক মেঘলা আকাশ, যেখানে মেঘের আনাগোনা চলছে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত, আবার কোথাও কোথাও মাঝারি মাপের বৃষ্টিপাত সারা দিনভর হবে এমনটাই কিন্তু লক্ষণ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলা, সেখানেও কিন্তু একই অবস্থা, সেখানে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু একই আবহাওয়া, সেখানে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে রয়েছে। ত্রিপুরা এবং সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, তাতে আজ এবং আগামীকালের জন্য রাজ্যের কোন কোন জেলায় কী আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকে 21শে জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 22শে জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, তাতে আজ উত্তরবঙ্গের ওপরের 5 জেলার জন্য বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এবং এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি,
হাওড়া এবং কলকাতা এই সব জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই। তবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলার জন্য কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এরপর আগামীকাল 22 তারিখের জন্য যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে আগামীকাল উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই। তবে আগামীকাল দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র উপকূলবর্তী 3 জেলা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই 3 জেলায় কিন্তু কোনো কোনো অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কিন্তু হলুদ সতর্কতা জারি করেছে এই 3 জেলার জন্য। বাকি দক্ষিণবঙ্গ জুড়ে কোনো জেলার জন্যই কোনো এক্সট্রা ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপরে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকে 21 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 22 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে আজকে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলাতেই। ওকে, এরপর আগামীকাল 22 জুলাইয়ের জন্য যে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে উত্তরবঙ্গের সব জেলার জন্য আগামীকাল ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ 51 থেকে 75% বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে, অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ 76 থেকে 100% বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। ওকে, এরপরে আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী 12 ঘন্টায় তা উত্তর পশ্চিম দিকে ছত্তিশগড়ের ওপর যাবে এবং আরও দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত বিহার ও সংলগ্ন হিমাচল সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। রবিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিনও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, তবে বাকি জেলাগুলির ক্ষেত্রে তেমন কোনো পূর্বাভাস নেই। সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি ও কালিম্পংয়ে, এছাড়া বাকি জেলাগুলির জন্য আপাতত তেমন কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। পরবর্তী দিন দুয়েকেও কোনো জেলাতেই কোনো পূর্বাভাস নেই। রবিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায়। মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হতে পারে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলাতে। রবিবার আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, আবার কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি বেশি ছিল। শনিবার যা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 92%, সর্বনিম্ন 66%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 2.7 মিলিমিটার।